ব্রহ্ম বড় ভয়ঙ্কর, কাউকে রেয়াত করেন। ধরুন আপনি কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছেন, সেখানে গাপ গাপ করে মাইক বাজছে, তার সঙ্গে ঢাকের বাজনা চলছে। আবার আজকাল তো ঢাকের বাজনার সঙ্গে তো সেটা মাইকের সামনে করা হয়, কিংবা কোনো হয় পেন ড্রাইভ চালানো হয়। ওই শব্দে আপনি দেখলেন যে বাড়ি ফিরে এসেই আপনার কান মাথা ভোমো করছে, আপনার গা গোলাচ্ছে, একটা অস্থির অস্থির অবস্থা, লাস্টে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অর্থাৎ এই শব্দ ব্রহ্ম আপনার একদম অন্তর্গণে দিয়ে গত্যা মারলো, এমন একটা ক্ষতি হলো, পরে ডাক্তার দেখতে বোঝা গেল যে আপনার কানের নার্ভের ক্ষতি হয়েছে। পুজো মানে বাজিয়েছেন, কানিসটা ডাউন করে একটা বাজি পাঠবে, যতই বিধি বা যতই নিষেধাজ্ঞা থাক, আমরা তো সবাই সে তোটা করি না। তার সঙ্গে সঙ্গে আপনার কানে তালা ধরে গেল, আপনার কানে শো শো শব্দ শুরু হলো। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ঘরে করে থাকা কোনো পুরনো ড্রপ, তেল, জল কিচ্ছু কানে ব্যবহার করবেন না, একটু বুঝে রাখবেন, শব্দ থেকে দূরে থাকবেন। বাড়িতে এসে আপনি চেষ্টা করবেন শব্দ থেকে দূরে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাবেন। আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, আমার চিকিৎসা বিজ্ঞানের বিষয় হলো কান, নাক, গলা, এই তিনটি বিভাগ নিয়ে কাজ করা। যেহেতু সামনে পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই জন্য এই উৎসবটা আমরা নিশ্চয়ই পালন করবো, আনন্দ করবো, কিন্তু আনন্দের পাশাপাশি আমরা এমন কিছু করবো না যেটা নিরানন্দের কারণ। বুঝতেই পারছেন আমি কানের কথাই বলছি আর কি। কারণ শব্দ ব্রহ্ম বড় ভয়ঙ্কর, কাউকে রেয়াত করেন। ধরুন আপনি কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছেন, সেখানে গাপ গাপ করে মাইক বাজছে, তার সঙ্গে ঢাকের বাজনা চলছে। আবার আজকাল তো ঢাকের বাজনার সঙ্গে তো সেটা মাইকের সামনে করা হয়, কিংবা কোনো হয় পেন ড্রাইভ চালানো হয়। ওই শব্দে আপনি দেখলেন যে বাড়ি ফিরে এসেই আপনার কান মাথা ভোমো করছে, আপনার গা গোলাচ্ছে, একটা অস্থির অস্থির অবস্থা, লাস্টে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অর্থাৎ এই শব্দ ব্রহ্ম আপনার একদম অন্তর্গণে দিয়ে গত্যা মারলো, এমন একটা ক্ষতি হলো, পরে ডাক্তার দেখতে বোঝা গেল যে আপনার কানের নার্ভের ক্ষতি হয়েছে। এটা তো আপনাকে সামলাতে হবে। কিন্তু আমরা যতই সচেতনতার কথা বলি না কেন, এখন যাদের হাতে ওই মাইক বা লাউড স্পিকারের ভলিউমটা থাকে কন্ট্রোল, তাতে সেটা মানতে চান না। সাবধান তো আপনাকে হতে হবে। আপনি যদি দেখেন যে আপনার সামনে এমন কোন শব্দ হচ্ছে, আপনি দয়া করে সেই মুহূর্তের জন্য কান দুটো চেপে দেবেন, ঠিক এইভাবে চেপে দেবেন। যদি বাড়াবাড়ি অবস্থায় কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন, আপনার যে হেডফোন গুলো আছে, সস্তার হেডফোন পাওয়া যায়, ওই দড়ি দুটো ছিঁড়ে দেবেন, যে মাথার গুঁজে দুটো এখানে দোকানে খুঁজে দেবেন। একটু কষ্ট হলো, ঠিক কথাই, সারাক্ষণ তো দরকার নেই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন এখানে কোনো মাইকের উপদ্রব, কিন্তু আপনি এমন একটা জায়গায়, ধরুন আপনি দক্ষিণ কলকাতায় রাজবাড়িতে ঠাকুর সিদ্ধারা বা কোনো জায়গায় আপনি ঢুকছেন, সেখানে আপনি আটকে গেলেন, আপনার লাইনে করছেন, আপনার হয়তো আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার সঙ্গে কাক করে মাইক বাজছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর। সবসময় যে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া ঘটবে তার কোনো মানে নেই, পরবর্তী কালেও ঘটবে। এরপরে তো পুজো মানে বাজিয়েছেন, কানিসটা ডাউন করে একটা বাজি পাঠবে, যতই বিধি বা যতই নিষেধাজ্ঞা থাক, আমরা তো সবাই সে তোটা করি না। তার সঙ্গে সঙ্গে আপনার কানে তালা ধরে গেল, আপনার কানে শো শো শব্দ শুরু হলো। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ঘরে করে থাকা কোনো পুরনো ড্রপ, তেল, জল কিচ্ছু কানে ব্যবহার করবেন না, একটু বুঝে রাখবেন, শব্দ থেকে দূরে থাকবেন। বাড়িতে এসে আপনি চেষ্টা করবেন শব্দ থেকে দূরে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাবেন। যদি রাতে খুবই ডিস্টার্ব হয়, আপনি যে কোনো একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেতেই পারেন। পরের দিন দেখলেন না কানে তো শো শব্দ হচ্ছে, আর যদি না করে ডাক্তারের পরামর্শ নেবেন, যাতে প্রথম পর্যায়ে যদি কানের নার্ভের ক্ষতি হয় তাহলে সেটা মেরামত করা যাবে। যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কানের নার্ভের একটি স্থায়ী ক্ষতি হয়ে যাবে, যাকে আমরা বলি সেন্সরি নিউরাল ডেফনেস বা স্নায়ু বধিরতা। আর কোনো অসুবিধার কথা বলবো না। পুজো সবার ভালো কাটুক, শব্দহীন কাটুক, আনন্দে কাটুক। আমরা সবাই আমাদের মহামায়ার কাছে এই প্রার্থনা করি। নমস্কার।